দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিএড কলেজ 2025-26 শিক্ষাবর্ষ থেকে 2029-30 শিক্ষাবর্ষ পর্যন্ত স্বশাসিত কলেজের স্বীকৃতি পেল ইউজিসির ঘোষণায়। বুধবার কলেজের সভাকক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রণব ঘোষ, বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী, প্রাক্তন সাংসদ রনেন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা। কলেজ পরিচালন সমিতির দাবি, নতুন শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালুর নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের মূল কারণ। 2009 সালে ডিএড এবং 2017 সালে এমএড কোর্স চালু হয়। 2018 সালে টপ 10 প্রমিসিং বিএড কলেজ ইন ইন্ডিয়া সমীক্ষায় কলেজটি দ্বিতীয় স্থান অর্জন করে। ভবিষ্যতে গবেষণামূলক পাঠ্যক্রম চালুর লক্ষ্যেই এগোচ্ছে কলেজ কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ডক্টর প্রণব ঘোষ এবং বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী মহাশয় উপস্থিত আছেন। আমাদের মধ্যে এই অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইতিহাসের পট পরিবর্তন উপর ওনার বিশেষ যে অনুসন্ধান দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় মঞ্চে আর একজন পূর্বগমনে উদিত সূর্য হয়ে আমাদের সামনে আছেন। ভারতবর্ষের অর্থনীতির উল্লেখযোগ্য ব্যক্তিত্বের একজন অশোক লাহিড়ী মহাশয়। আর একজন আপনারা জানেন যে দক্ষিণ দিনাজপুর জেলার তথা অযোধ্যা পশ্চিম দিনাজপুর জেলার এখন নয়, সমগ্র উত্তরবঙ্গ জেলার চলমান ইতিহাস বলতে গেলে সেই বংশ বলুন, আত্রের গল্প বলুন বা অন্য যে বইগুলো, সেই বইগুলোর লেখক উনি, তিনি অন্য আর কেউ নয়। এই বালুরঘাট বিএড কলেজ যখন তৈরি হয়, যিনি অন্যান্য অধ্যাপকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে ক্লাস করেছিলেন, তিনি অধ্যাপক হিমাংশু সরকার মহাশয়। এখানে আর একজন আছেন বালুরঘাট কলেজের অধ্যাপক, অঙ্কের অধ্যাপক, তিনিও বালুরঘাট বিএড কলেজের জন্মলগ্ন থেকে যুক্ত ছিলেন অবৈতনিক অধ্যাপক হিসেবে। মূল ঘটনাটা হচ্ছে, এই জেলাতে জেলা বিভাজন 1992 সালে জেলা বিভাজন হয়ে যায়। বিভাজন হয়ে যাওয়ার পরে আমাদের পশ্চিম দিনাজপুর জেলার একটি মাত্র বিশ্ববিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন রায়গঞ্জ তখনও সেলফ ফাইন্যান্সিং বিএড কলেজ ছিল। জেলা বিভাজনের মধ্য দিয়ে রায়গঞ্জটা উত্তর দিনাজপুরের ভাগে পড়ে এবং সেটা পরবর্তীতে কনসার্ট বিএড কলেজ হয়। স্বাভাবিকভাবে দক্ষিণ দিনাজপুরের ছেলেমেয়েদের সামনে কোনো সুযোগ ছিল না। তাতেও রায়গঞ্জ বিএড কলেজে ফ্রেশার ছাত্রছাত্রীর সিট ছিল অত্যন্ত কম। বেশিরভাগ সার্ভিস টিচাররাই সেই পোস্টগুলো দখল করে দিত, যার ফলে আমাদের ছেলেমেয়েদের দৌড়াতে হতে হয় রায়গঞ্জে, না হয় গঙ্গা পাড়ি দিয়ে ওপার যেতে হতো। অর্থাৎ একটা দুর্ভোগ ব্যবস্থা ছিল বিএড কোর্সটা করার ক্ষেত্রে। সে সময় বালুরঘাটের কিছু মানুষ সমবেত প্রচেষ্টায় বালুরঘাট হাই স্কুল এবং বালুরঘাট কলেজে রাতে বিএড পড়ার 1 বছরের কোর্স চালু করার চেষ্টা করেছিল এবং সেটা কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায়। 28শে সেপ্টেম্বর
1992 সালে আমরা বালুরঘাট পৌরসভায় তদানীন্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর সভাপতিত্বে সর্বস্তরের শিক্ষাবিদ, সব স্কুলের হেডমাস্টার মশাই, অধ্যাপক, বালুরঘাট কলেজ, বালুরঘাট গার্লস কলেজ এবং সর্বস্তরের মানুষ নিয়ে একটা সভা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় বালুরঘাটে বিএড কলেজ তৈরি করার। এবং সেই সভায় উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে রায়গঞ্জের অধ্যক্ষ অপূর্ব কৃষ্ণ দত্ত, কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত সরকার মহাশয় ছিলেন, সুধাংশু মৈত্র বাংলা কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন,